नमस्कार सबाइके केमन आछो तोमरा। तो देखो आज के এই ভিডিওতে হচ্ছে আমরা একটা দারুণ জিনিস নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকে হচ্ছে আমরা এই ভিডিওতে ডিসকাস করব আমরা 2024 এর পাবলিক এক্সামে মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েটের যে এক্সাম আছে তো সেই এক্সামে আমাদের কৌশিকীরা এডটেক প্ল্যাটফর্ম থেকে কারা কারা সিলেক্ট হলো, তারা কত কত র্যাঙ্ক করলো, তো এই টপিক নিয়ে আমরা ডিটেইলসে এই ভিডিওতে ডিসকাস করব। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো কিছুদিন আগেই হচ্ছে পাবলিক 2024 এর এক্সাম হয়েছিল। পাবলিক মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েটের এন্ট্রান্স এক্সামিনেশনের শর্ট ফর্ম। তো এইখানে দেখো আন্ডার গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েশনের দুটোর জন্য তোমার এখানে এক্সাম হয়। তো ইউজির এক্সামটার রেজাল্ট আগে দিয়েছে, পাবলিকের মানে PUMDT এর এক্সামের রেজাল্ট এখনও দেয়নি, তো তার জন্য আমাদের ওয়েট করতে হবে। তো রিসেন্টলি যেটা রেজাল্ট পাবলিশ হলো, তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে স্যার আপনাদের কতজন চান্স পেয়েছে, তো বেসিক্যালি আপনাদের প্ল্যাটফর্ম থেকে। তো সেইটার জন্য হোয়াটসঅ্যাপে অরিজিনালি আমরা আপডেট দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা ডিটেল ভিডিও নিয়ে আসছি, এরপরে শর্টস ভিডিও নিয়ে আসবো, যেটা আমাদের ইনস্টাগ্রামেও আসবে আর আমাদের মেইন চ্যানেলেও আসবে। তো এবার হচ্ছে আমরা র্যাঙ্কগুলো দেখবো। তো আস্তে আস্তে কারা কারা আমাদের এখানে এই প্ল্যাটফর্ম থেকে এবার চান্স পেলো। তো গত বছর আমাদের যারা চান্স পেয়েছিল তো তাদের থেকে অনেক বেশি সংখ্যায় আমাদের কিন্তু চান্স পেয়েছে এইবার আমাদের এডটেক প্ল্যাটফর্ম থেকে। পাবলিকের এক্সাম যেটা বললাম, তো এখানে আর্টসের পার্ট থেকে হচ্ছে এগুলো হচ্ছে তারা ক্র্যাক করেছে। তো এবার হচ্ছে আমরা দেখব যে কারা কারা কী কী র্যাঙ্ক করেছে। তো দেখো যাদবপুরের এক্সামিনেশন তো অলরেডি হয়ে গেছে, তো সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি, তোমরা দেখেছো আমাদের প্ল্যাটফর্ম থেকে অনেকেই যাদবপুরে ক্র্যাক করেছে। তো তারপরে প্রেসিডেন্সির রেজাল্ট বাকি ছিল, কারণ ওরা অনেক দেরি করে তারা দিচ্ছিল বেসিক্যালি, তো তার জন্য ওয়েটটা করতে হলো। তো রিসেন্টলি তারা হচ্ছে পাবলিশ করেছে রেজাল্ট। তো সেখানে যদি আমরা দেখি তো আমাদের কারা কারা মানে কজন আমাদের এখান থেকে ক্র্যাক করেছো, আমি র্যাঙ্ক ধরে ধরে বলছি যাতে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয় যে কারা কারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে আমাদের প্ল্যাটফর্ম থেকে ক্র্যাক করলো। তো র্যাঙ্ক ধরে ধরে বলছি যাতে তোমরা পুরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, তো সব থেকে যে হাইয়েস্ট র্যাঙ্ক করেছে আমাদের প্ল্যাটফর্ম থেকে এবার, সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের কথা আমি বলছি, সেটা হচ্ছে র্যাঙ্ক 3। তো র্যাঙ্কগুলো আমি পরপর বলছি, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4, র্যাঙ্ক 7, র্যাঙ্ক 6, র্যাঙ্ক 17, র্যাঙ্ক 29, র্যাঙ্ক 22, র্যাঙ্ক 35, র্যাঙ্ক 38, র্যাঙ্ক আবার 29 মধুরমা জিওগ্রাফির। তো বেসিক্যালি র্যাঙ্ক 3, 38, 17, 29, 4, 7, 22, 6, 29 আবার 35। এই হচ্ছে টোটাল র্যাঙ্কগুলো হচ্ছে আমাদের এডটেক প্ল্যাটফর্ম থেকে এইবার 2024 এর এরা হচ্ছে ক্র্যাক করেছে এবং এইরকম হাইয়েস্ট লেভেলের র্যাঙ্ক করেছে। তো র্যাঙ্ক দেখে তুমি অবভিয়াসলি বুঝতে পারছো বেসিক্যালি তারা অবভিয়াসলি চান্স পাবেই, ঠিক আছে। কারণ দেখো যার র্যাঙ্ক 3 হচ্ছে, 4 হচ্ছে, 6 হচ্ছে, অবভিয়াসলি তারা কিন্তু পেয়ে গেছে। আর কিছু কিছু সাবজেক্টে দেখো আমাদের 2-এর ঘরে রয়েছে বা 3-এর ঘরে রয়েছে, তো স্যার তাহলে তো তার কারণ হচ্ছে তাহলে সেই সাবজেক্ট হচ্ছে সিটগুলো অনেক বেশি থাকে। কিছু কিছু সাবজেক্টে দেখো সিট কম থাকে, আবার কিছু কিছু সাবজেক্টে সিট বেশি থাকে। তো র্যাঙ্ক বেশি করলে অবভিয়াসলি তুমি চান্স পেয়ে যাবে। তো সেই হিসাবে আমরা কিন্তু এগুলো বলছি একদম শিওর শর্ট, যারা একদম চান্স পেয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো তারপরে ধরো যখন কাউন্সেলিং হবে, কাউন্সেলিংয়ে দেখা গেলো আরও কয়েকজন বাড়ছে, সেটাও আমরা দেখতে পাবো। তো কাউন্সেলিং হওয়ার পর যেটা দেখা যায়, অনেকে উপস্থিত থাকে না বা অনেকে অন্য জায়গায় চলে যায়, তখন সেই সিটটা খালি হয়। তো তখন পরের র্যাঙ্ক যারা আছে তারা চান্স পাওয়ার সুবিধা পায়। তো এরকম আমার লাস্ট ইয়ারে প্রেসিডেন্সিতেও হয়েছিল আমাদের স্টুডেন্টদের, আবার যাদবপুরে হয়েছিল, তারা একটু র্যাঙ্ক পেছনে ছিল, পরবর্তীতে তারা কিন্তু চান্সও পেয়ে গেছে। তো যখন মিট আপ করেছিলাম যে স্যার আপনার সাথে তো দেখা হয়নি, পরে আমি চান্স পেয়ে গেছি, যে পরের যে সেকেন্ড মেরিট লিস্ট ছিল আমার নাম ছিল উপরের দিকে, তো তার জন্য আমি পেয়ে গেছি। তো সেটা কিন্তু সব ইউনিভার্সিটিতেই হয়, যেখানে তোমার এন্ট্রান্স হয়, যদি সিট খালি থাকে বা ক্যান্ডিডেটটা অনেকে অন্যান্য জায়গায় চলে যায়। বেসিক্যালি ধরো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়ছে, তো তারা ধরো অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় বলতে অন্য কলেজে ধরো মেডিকেলে চলে গেল, ইঞ্জিনিয়ারিংয়ে চলে গেল, আবার ধরো ফিজিক্সে বা কেমিস্ট্রিতে এন্ট্রান্স দিয়েছিল এখানে যাদবপুরে বা প্রেসিডেন্সিতে, তো তাহলে সেই সিটটা খালি থেকে গেল। তো সেই জায়গায় পরের যে র্যাঙ্ক আছে তো তারা চলে আসে। এই প্যাটার্ন হচ্ছে বেসিক্যালি ফলো করা হয়ে থাকে এই সকল প্রিমিয়ার ইনস্টিটিউশনে। তো এটাই হচ্ছে সিস্টেম। তো যার জন্য তোমাদের অনেক সময় তোমরা যারা টেনশানে আছো যে স্যার আমার সিট রয়েছে এখানে 30টা, আমার র্যাঙ্ক রয়েছে 31 বা 32, তো আমার কি চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে? তো তোমরা অনেকেই আমাকে এটা জিজ্ঞেস করেছিলে। তো তার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউন্সেলিংয়ের দিন বলে দিক যখন যা যা করতে হবে, তো এটা নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি, তুমি যদি দেখে না থাকো আই বাটনে দেখে নিও যে কাউন্সেলিংয়ে কী হয়, বেসিক্যালি কী করতে হবে। তো এই বছর আমাদের প্ল্যাটফর্ম থেকে তুমি বুঝতেই পারছো টোটাল যদি আমরা দেখি এখন অবধি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 জন অলরেডি কিন্তু তারা চান্স পেয়েছে। তারপরে ধরো যেটা আমি বললাম যে কাউন্সেলিং হওয়ার পর আরও বোঝা যাবে যে আরও 1-2 জন বা তারও বেশি বাড়ছে কি বাড়ছে না। তো তার জন্য বেসিক্যালি আমাদের এখানে ওয়েট করতে হবে যে কারা কারা আরও চান্স পায়। তো এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো লাস্ট ইয়ারে যা ছিল তার থেকে অনেক বেশি আমাদের কিন্তু ক্যান্ডিডেটরা এবার ক্র্যাক করেছে। তো তাদের সাথে কিন্তু মিট আপ হবে, সেটা আমি বলে রাখলাম। তো
তারপরে আমি ভেন্যুও বলে দেবো, টাইমও বলে দেবো। তো তারপর তোমাদের সাথে মিট হবে, একদম পাক্কা কনফার্মড, ঠিক আছে? তো সেটা আমি তোমাদের আগে থেকে বলে দিলাম। প্রেসিডেন্সিতেও আমরা সেই হিসাবে করবো, যাদবপুরেও আমরা করব, ঠিক আছে? তো সেটা যেটা আমি আগেও বলেছিলাম, কিন্তু তারপরে আমি আবার এই ভিডিওতে জানিয়ে দিলাম, টেনশানে কোনো ব্যাপার নেই। তো আমি ভেন্যু টাইম তোমাদের চ্যানেলেও আমি জানিয়ে দেবো আমাদের, আর তাছাড়া আমি হোয়াটসঅ্যাপেও সব অন্যান্য প্ল্যাটফর্মে আমি জানিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, আর ধরো তোমরা যারা নেক্সট ইয়ারে 2025-এ বা 2026-এ আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশনে প্রেসিডেন্সি, যাদবপুর, সিইউইটি, সেন্ট জেভিয়ার্স রামকৃষ্ণ মিশন, ওকে, এই সমস্ত এন্ট্রান্স এক্সাম দিতে চাও, এই সমস্ত প্রিমিয়ার ইনস্টিটিউশনে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটে আমাদের এন্ট্রান্স প্রিপারেশনের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনেক স্টুডেন্টরা যারা তোমার 10 দিল তারা কিন্তু অলরেডি প্রিপার শুরু করে দিচ্ছে, জাস্ট ভাবো, কারণ কম্পিটিশনের জন্য। আর ধরো যারা সেকেন্ড ইয়ারে উঠেছে তারাও কিন্তু অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে আমাদের কোর্সে। তো তুমি যদি পিছিয়ে পড়তে না চাও, তুমি কিন্তু এখনই প্রিপারেশন শুরু করো। আমাদের কোর্স কিন্তু পুরোটাই অনলাইনে, তুমি বাড়িতে বসেই প্রিপেয়ার করতে পারো, তোমার কোথাও যাওয়ারও দরকার নেই, আসারও দরকার নেই। তোমার হচ্ছে হার্ডওয়ার্ক করার মানসিকতা, একটা স্মার্টফোন আর তাতে ইন্টারনেট কানেকশন, এই জিনিস হচ্ছে দুটো দরকার। ওকে, তারপরে প্রপার গাইডেন্সে কিন্তু তুমি সেই হিসেবে র্যাঙ্ক করতে পারবে। ধরো আমাদের রেজাল্ট তো তোমাদের সামনেই রয়েছে, এটা হচ্ছে 2024-এর রেজাল্ট। আর যাদবপুরে আমাদের 12 জন স্টুডেন্ট চান্স পেয়েছে। এবার তোমরা তো অলরেডি ভিডিও দেখেছো, যদি দেখে না থাকো আমি আই বাটনে দিয়ে দেবো, আই বাটনে ভিডিও দেখে নিও। 2023-এর ইউজির রেজাল্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে, আর 2024-এর পিজির রেজাল্ট এবার দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এই হচ্ছে আমাদের লাস্ট ইয়ারের রেজাল্ট। তো যারা যারা তোমরা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও, যদি জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে কল করো 8945931766। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে কিন্তু অনেকের সুবিধা হবে যারা প্রিপেয়ার করছে বা প্রিপারেশান নিচ্ছে বা নেক্সট ইয়ারে দিতে চায়। তো তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল হবে, কারণ তোমরা অনেকেই আমাকে ফোন করেছিলে যে স্যার আমি আপনাদের প্ল্যাটফর্ম সম্পর্কে জানতাম না, তো তার জন্য আমি এত পরে জয়েন করেছি। তো তার জন্য তোমরা দেখো অনেকে হার্ডওয়ার্ক করলেও কিন্তু এক্সামের 7 দিন আগে এলে তো কাজ হবে না, তাই না? যে ক্যান্ডিডেটটা 1 বছরের উপরে ধরে সে প্রিপেয়ার করছে আমাদের কোর্সে, আর তুমি যদি 1 সপ্তাহ আগে আসো, তুমি কী করে সেই জিনিসটা করতে পারবো বলো? আমরা সেটা তো সম্ভব না, তাই না? তো তার জন্য আগে থেকে যত প্রিপেয়ার করবে তত সুবিধা হবে। ওকে, আপডেট তোমরা পেয়ে গেলে তাড়াতাড়ি তোমরা যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও আর্টস স্ট্রিমের প্রিপারেশনের জন্য। তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো।